Today we will learn the chapter 12, the Elves and the Shoemaker. Once upon a time there was a poor and honest shoemaker who had worked hard all his life but wasn't rich at all. একদা এক সময় একটা গরিব এবং অনেস্ট সৎ শুমেকার ছিলেন যে জুতো তৈরি করতেন, যে খুব হার্ডওয়ার্ক করতো কিন্তু সেরকমভাবে বড়লোক কোনোদিনও হতে পারেনি। দে মেড অল কাইন্ডস অফ শুজ, সব ধরনের জুতোই তারা বানাতে পারতো। এই যেগুলো জুতোগুলোর ছবি। Wife, there is only one pair left to make. What shall we do now? বলছে আর তো এক জোড়া জুতো বানানো বাকি, এরপরে আমরা কি করব? দে ওয়্যার ভেরি পোর, তারা খুবই গরিব ছিল। নো ম্যাটার হাউ হার্ড দ্য শুমেকার ট্রাইড, হি কুডেন্ট সেভ এনাফ ফর মোর দ্যান জাস্ট ওয়ান পিস অফ লেদার। যতই ওনারা হার্ডওয়ার্ক করতেন সেরকম মনে হয় জুতো কেউ নিতেন না, তার জন্য একমাত্র এক জোড়া জুতো বানানোর মতো লেদারই পড়েছিল। লেদার মানে চামড়া, সেই যেই চামড়া দিয়ে জুতো বানাতো। এনাফ টু মেক অনলি ওয়ান পেয়ার অফ শুজ, শুধুমাত্র একটা জুতো বানানোর মতোই লেদার পড়ে আছে। এভরি ইভিনিং হি উড কাট অফ দ্য লেদার অ্যান্ড প্রিপেয়ার ইট ফর দ্য নেক্সট ডে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় ওই জুতো তৈরি করার লোকটি আগের দিনেই আর কি লেদার কেটে রাখতেন, যাতে পরের দিন সকালে আর্লি মর্নিংয়ে জুতো বানাতে পারে, সো দ্যাট হি কুড স্টার্ট ওয়ার্কিং আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল কাজ শুরু করতে পারে। হি ওয়েন্ট টু বেড উইথ আ লাইট হার্ট বিকজ হিজ কনসায়েন্স ওয়াজ ক্লিয়ার অ্যান্ড হি হ্যাড লেফট হিজ ট্রাভেলস টু গড। তো নিজের যেরকম প্রত্যেকদিন শুতে যায় সেরকমই একটু লাইট হার্ট, একটু কষ্ট নিয়ে শুতে যায়, যাই হোক ভগবানের নাম করে, যে যা হবে দেখা যাবে পরের দিন। ডোন্ট ওয়ারি উই উইল ওয়ার্ক সামথিং আউট। তো ওনার ওয়াইফ বলছেন চিন্তা করো না, কিছু একটা ঠিক বেরিয়ে যাবে। দিস নাইট ওয়াজেন্ট এনি ডিফারেন্ট দ্যান এনি আদার নাইট অ্যান্ড দ্য ম্যান সুন ফেল অ্যাসলিপ। প্রত্যেক দিনের মতো সেই দিনও শুমেকার গিয়ে শুয়ে পড়লেন। হোয়েন হি ওক আপ ইন দ্য মর্নিং হি স্যাট অ্যাট হিজ ওয়ার্ক বেঞ্চ অ্যান্ড লুকড ফর দ্য লেদার। পরের দিন সকালবেলায় উঠে তিনি নিজের ওয়ার্ক বেঞ্চে বসে লেদার খুঁজছেন, বাট ইট ওয়াজ মিসিং, খুঁজে পাচ্ছে না। হি স্টোড ইন ওয়ান্ডার ইন ফ্রন্ট অফ দি কাউন্টার, তো দাঁড়িয়ে আছে কাউন্টারের সামনে। ইনস্টিড হি ফাউন্ড আ নিউ পেয়ার অফ শুজ, বরং ওই লেদারের বদলে তিনি দেখছেন একজোড়া জুতো তৈরি করা, অলরেডি মেড, যেটা তৈরি হয়ে গেছে। হি লুকড অ্যাট হাউ দ্য শুজ ওয়ার মেড টু সি ওয়েদার দে হ্যাড এনি ফলস। বলছে কি এই জুতোটা কে বানালো আর এত সুন্দর নিখুঁতভাবে? বাট নো ম্যাটার হাউ কেয়ারফুলি হি লুক হি কুডেন্ট ফাইন্ড আ সিঙ্গেল ব্যাড স্টিচ। যতই ভালো করে দেখলো না কেন, কোনো মানে সেলাইয়ের কোনো খুঁত পেলেন না তিনি। গড দ্য শুজ আর মেড অ্যান্ড সো পারফেক্টলি, বলছে জুতোগুলো, ভগবান জুতোগুলো এত সুন্দর করে কে বানালো, খুব সুন্দর বানিয়েছে। দ্য জব ওয়াজ পারফেক্ট, কাজটা তো খুবই নিখুঁত। অ্যান্ড সো দ্য শুজ ওয়ার আ মাস্টার পিস, জুতোগুলো তো ভীষণ ভালো হয়েছে। দ্য শু মেকার সাইড বিকজ দিস শুজ ওয়ার সো মাচ বেটার দ্যান হিজ। তো তিনি একটু দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তার বানানো জুতোর থেকে এই জুতোগুলো খুবই সুন্দর। ওয়াইল দ্য কাপল অ্যাডমায়ার দ্য পেয়ার, আ গ্রুপ অফ বয়েজ ওয়াকড ইন্টু দ্য শপ। দুজন মিলে, মানে উনি শুমেকার আর তার ওয়াইফ যখন জুতোগুলোর প্রশংসা করছে, তখন একদল ছেলে এসেছে দোকানে। ওয়াও, দিস আর লাভলি অ্যান্ড ফিট ইউ পারফেক্টলি ওয়েল। তো ওর মধ্যে আচ্ছা, ছেলেরা বলছে লেটস সি হোয়াট দিস ফানি ওল্ড ম্যান ইজ সেলিং, চলো তো দেখি এরা কী সেল করছে, এই ওল্ড ম্যানটা কী জুতো বানায়। তো যে গিয়ে, তো যখন এই জুতোটা দেখছে তো পরে দেখেছে দারুণ পারফেক্টলি ফিট করছে। দ্য বয়েজ ওয়ার অ্যামেজ টু সি দ্য পেয়ার অফ শুজ, তারা তো এই জুতোটা দেখে অবাক হয়ে গেছে। দে বট ইট ইমিডিয়েটলি ফর টুয়াইস দ্য প্রাইস, তারা দ্বিগুণ দামের সাথে সাথে জুতোটা কিনে নিল। দ্য শু মেকার ইউজুয়ালি চার্জ, যেই দামটা শুমেকার নিয়ে থাকেন তার থেকে দ্বিগুণ দামে তারা জুতো কিনেছে। উইথ দ্য মানি হি আর্ন দ্য শুমেকার বট টুয়াইস অ্যাজ মাচ লেদার অ্যাজ নর্মাল, তো এই টাকাটা দিয়ে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ লেদারও সে কিনেছে শুমেকার। দ্যাট মিন্ট হি কুড মেক 2 পেয়ার্স অফ শুজ দ্য নেক্সট মর্নিং, আর এই লেদারটা দিয়ে উনি 2 জোড়া জুতো বানাবে। অ্যাজ ইউজুয়াল হি কাট অফ দ্য লেদার অ্যান্ড ওয়েন টু বেড, প্রত্যেক দিনের মতো লেদার কেটে রেখে তিনি ঘুমোতে গেছেন। দ্য নেক্সট মর্নিং হি woke up to find that someone has done the work for him again and 2 pairs of shoes were waiting on his workbench. তো তিনি উঠে দেখছেন যে পরের দিন সকালে 2 জোড়া জুতো বানানো তার ওয়ার্ক বেঞ্চে তৈরি করে রাখা। হি ওয়াজ অ্যাস্টনিশড বাই দ্য ফল্টলেস ওয়ার্ক দ্যাট হ্যাড হ্যাপেন ওভারনাইট। তো যে সারা রাত এই যে কাজটা হয়েছে তিনি সেইটা দেখে, ফললেস মানে এটাতেও কোনো ত্রুটি নেই, নিখুঁত একটা কাজ দেখে তো অবাক হয়ে গেছেন।
হুয়েভার ইজ ডুইং ইট হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তো ওনার ওয়াইফ বলছে যেই বানিয়েছে খুব ভালোভাবে বানিয়েছে, মন দিয়ে কাজটা করেছে। মাই গুডনেস, হাউ ইজ দিস হ্যাপেনিং। তো শুমেকার বলছেন যে কী করে হলো এটা। জাস্ট দেন নো আদার দ্যান দ্য কিংস মেসেঞ্জার ওয়াকড ইন অ্যান্ড স্পটেড দ্য পারফেক্টলি সিউন শুজ অন দি কাউন্টার। রাজার মেসেঞ্জার সাথে সাথে তখন এলো এই জুতো দুটো দেখে, পেয়ার দেখে উনি তো খুবই আর কি খুশি হয়ে গেছে দেখেই। দিস আর সাচ ফাইন পেয়ার্স অফ শুজ, বা এই জুতোগুলো তো খুব সুন্দর হয়েছে। মাই মাস্টার অ্যান্ড মিস্ট্রেস উড পে ইন গোল্ড ফর দিস পেয়ার্স। তো উনি বললেন যে আমার মাস্টার আর মিস্ট্রেস এই জুতোর জন্য তোমাকে সোনার মোহর দেবে। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট দ্য টু পেয়ার্স ওয়ার গন টু। এভাবে ওই দুটো জোড়া জুতো বিক্রি হয়ে গেল। দ্য শুমেকার উড কাট লেদার অ্যান্ড গো টু বেড। আবার শুমেকার পরের দিন, সেই দিন রাতে লেদার কেটে গেছে শুতে। দ্য নেক্সট ডে দ্য শুজ ওয়ার রেডি। আবার পরের দিন সকালে উঠে দেখলো জুতোগুলো রেডি। দিস কন্টিনিউড ফর আ কোয়াইট লং টাইম। এটা বেশ কয়েক দিন ধরে চললো। সো লং দ্যাট দ্য শুমেকার অ্যান্ড হিজ ওয়াইফ বিকেম নট জাস্ট ওয়েল অফ বাট ইনক্রেডিবলি রিচ। শুধুমাত্র এই তো এভাবে শুমেকার আর তার ওয়াইফ শুধুমাত্র বড়লোকই হলো না, মানে তারা ইনক্রেডিবলি রিচ, মানে ভীষণই একটা হেলদি ফ্যামিলি, মানে ওয়েলদি হয়ে গেল। দে হ্যাড নো প্রবলেমস অফ এনি শর্ট নাও দ্যাট দে হ্যাড এনাফ মানি টু লিভ আ ওয়েলদি লাইফ। তাদের জীবনের আর কোনো সমস্যাই রইল না, তাদের কাছে যথেষ্ট টাকা পয়সা ছিল একটা ওয়েলদি লাইফ লিড করার জন্য। দ্য কিউ আউটসাইড দ্য শপ গ্রিউ লঙ্গার ইচ ডে। আর প্রত্যেক দিনই জুতোর দোকানের বাইরে লম্বা লাইন থাকতো। One day the shoemaker and his wife decided to see who was helping them. তো একদিন shoemaker তার ওয়াইফ ডিসাইড করলেন যে কে আমাদেরকে হেল্প করে দেখি চলো তো। I think I want to finally understand who comes every day and does my job for me. শুমেকার বলছে এবার মনে আমি সত্যি বুঝতে পারবো যে কে প্রত্যেক দিন এসে আমার কাজ করে দেয়। দ্য ওয়ার্কশপ উইল বি ক্লোজড টুমোরো। কাল ওয়ার্কশপ মানে দোকান বন্ধ রাখবো, সো আই ক্যান স্টে আপ অল নাইট, যাতে করে আমি সারা রাত জেগে দেখতে পারি কে করছে। আই উড কিপ সাম মিল্ক অ্যান্ড কুকিজ অন দ্য টেবিল। ওনার ওয়াইফ বলছে আমি বরং টেবিলে একটু দুধ আর কুকিজ রেখে দেবো। দে লেফট আ ক্যান্ডেল বার্নিং ইন দ্য ওয়ার্কশপ। একটা মোমবাতি জ্বালিয়ে রাখলো তারা ওয়ার্কশপে, সো দ্যাট দে কুড সি বেটার অ্যান্ড হিড বিহাইন্ড দ্য কার্টেন টু সি দ্য কাইন্ড এঞ্জেলস। তো যাতে করে তারা ওই মোমবাতির আলোতে দেখতে পারে যে কারা এসে তাদের হেল্প করে। অ্যাট মিড নাইট দ্য টু এলভস কাম। মাঝরাতে দেখলো দুটো এলভস এসেছে। দে স্যাট অন দ্য এলভস হচ্ছে একটু যারা হাইটে শর্ট হয়, একটু অন্যরকম দেখতে হয়, তাদের কাছে ম্যাজিক্যাল পাওয়ার থাকে। দে স্যাট অন দ্য শুমেকার্স বেঞ্চ অ্যান্ড স্টার্টেড মেজারিং অ্যান্ড সুইং। তারা শুমেকারের বেঞ্চে বসে কাজ করতে শুরু করেছে, সেলাই করছে মেপে মেপে। অ্যান্ড স্টিচিং সো ফাস্ট দ্যাট দেয়ার হ্যান্ডস কুডেন্ট বি সিন। তারা এত তাড়াতাড়ি সেলাই করছে যে তাদের হাতটাই দেখা যাচ্ছে না। দে ডিডেন্ট স্টপ ফর আ সেকেন্ড। তারা এক মুহূর্তের জন্য থামে না। আনটিল দ্য শুজ শোন লাইক ডায়মন্ড। যতক্ষণ না জুতোগুলো হীরের মতো চকচক করে তৈরি করতে পারে। দে ফিনিশ বিফোর ডে ব্রেক। তারা সকাল হওয়ার আগেই কাজ শেষ করে দেয়। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য থিন এয়ার। আর হাওয়ায় অদৃশ্য হয়ে যায়। How kind they are, they have made us rich. Don't you think it would be a good idea to give them a gift? তো শুমেকার ওয়াইফ বলছে যে এরা কত ভালো, আমাদেরকে রিচ করেছে, বড়লোক করেছে, তো ওদেরকে কিছু গিফট দেওয়া উচিত না? তো শুমেকার বলছে ইয়েস বাট হোয়াট শুড উই গিভ দেম। বলছে হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু কী দেওয়া উচিত বলো তো। দেয়ার ক্লথস ওয়ার টর্ন, ইট মাস্ট বি টাফ ফর দেম ইন দিস কোল্ড উইন্টার। বলছে ওদের জামাগুলো তো ছিঁড়ে গেছে, ওদের তো এই ঠান্ডায় কষ্ট হচ্ছে। লেট আস মেক নিউ ক্লথস অ্যান্ড শুজ ফর দেম। তো শুমেকার বলছে চলো ওদের জন্য নতুন জুতো আর জামা বানাই আমরা। দ্য টু গট ডাউন টু ওয়ার্ক। দুজনে কাজ করতে বসে গেলেন। দে প্রিপেয়ার শার্টস, ওয়েস্টকোট, ট্রাউজার, কোটস অ্যান্ড শুজ। এগুলো সব বানালেন এলভসদের জন্য। দেন লেফট দেম অন দ্য বেঞ্চ ফর দ্য এলভস। যেগুলোকে বেঞ্চে রেখে চলে গেলেন এলভসদের জন্য। দ্য নেক্সট নাইট, পরের দিন রাতে, দ্য টু হিড আগেন টু সি হোয়াট দ্য এলভস থিঙ্ক অ্যাবাউট দেয়ার গিফটস। তো তারা দেখার জন্য দাঁড়ালো যে এই গিফটগুলো দেখে এলভরা কী করে। হোয়েন দ্য এলভস কেম টু ওয়ার্ক, যখন এলভসরা কাজ করতে হলেও দে কুডেন্ট ফাইন্ড দ্য লেদার। তো তারা লেদার খুঁজে পাচ্ছে না। ইনস্টিড দেয়ার ওয়্যার ক্লথস অ্যান্ড শুজ। তার বদলে তারা দেখছে যে নতুন জামা কাপড় রয়েছে রাখা, শুজ জুতো রয়েছে লাইং বিফোর দেম তাদের সামনে। দে ওয়্যার ডিলাইটেড টু সি দেম। দেখে তো তারা খুব খুশি। তো এই এলভসটা বলছে ও দ্য কাপল ইজ সো কাইন্ড, উই হ্যাভ নিউ ক্লথস অ্যান্ড শুজ টু ওয়্যার। কাপলেরা তো খুব ভালো, আমাদের জন্য নতুন জুতো আর জামা বানিয়েছে।
ইয়েস, ইট ওয়াজ রাইট টু হেল্প দেম। বলছে হ্যাঁ, ওদেরকে হেল্প করেছি, ভালোই করেছি বলো। দ্য এলভস পুট দেয়ার ক্লথস অন অ্যান্ড স্টার্টেড ডান্সিং অ্যান্ড সিঙ্গিং। তো এলভসরা নিজের ওই জামা জুতো পরে নাচতে আর গাইতে শুরু করেছে। দ্যাট নাইট দে লেফট দ্য হাউস। সেই রাতে তারা চলে গেল ওই বাড়ি থেকে, উইদাউট ওয়ার্কিং, কোনো কাজ না করে, আর নেভার কেম ব্যাক অ্যাগেন, আর তারা কোনো দিন আসেনি। বাট দ্য ওল্ড কাপল লিভড হ্যাপিলি অ্যান্ড ওয়েলদি এভার আফটার। কিন্তু ওই কাপেলটা, তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তাদের কিন্তু আর কোনো ফিউচারে অসুবিধা হয়নি। ইলুস্ট্রেটেড বাই অরিন্দম ধর। থ্যাংক ইউ।